মাঝারি সাইজের। কোপানোর পর আমাদের এখান থেকে কিছু মাছ আলাদা করা হলো। বন্ধুরা এখন কিন্তু হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে আমরা বেশ কদিন এর আগেও কিন্তু মাছ ধরেছি, রাত্রে কোচ দিয়ে মাছ ধরেছি। আর আজকে আমি আর অজয় ভাই কিন্তু আমার সঙ্গেই আছে। আমরা দুজনে এখন আসলাম একটু এই চারিদিকের পরিবেশটা দেখবো, যে কোন জমিতে কীরকম জল ঠাল উঠেছে এখন এই দেখে যাব। আর মোটামুটি ঘন্টাখানিক পরে লাইট টাইট কোচ টোচ নিয়ে এসে বেরোবো, যে দেখি কোন মাঠে মাছ ভালো হয়। তবে এই মাঠটা না, এই পাশের মাঠটা, এই মাঠটায় মোটামুটি মাছ হবে, কারণ না এই যে ঘের, এই ঘের কিন্তু ছেঁচা হয়নি। আমাদের সঙ্গে থাকবেন কিন্তু, আমরা আর একটু পরে বেরোবো মাছ কোপাতে। এই বর্ষাকাল বুঝতেই পারছেন, এই কটা দিন আর সময় হাতে, নাহলে এরপরে কী হয়, যে যার মতন জমি চাষ করে নেয়, আর আমরা কিন্তু আর মাছ ধরতে পারি না। একবার জমি চাষ হয়ে গেলে সেই জমিতে আর মাছ অত ধরা যায় না, যার জন্য এই 2-4 দিন হাতে আছে, বেরোতে হবে, প্রত্যেক দিন বেরোতে হবে। বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন, আজকে রাত্রে কিন্তু আমরা বেরোবো। আর চলুন আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই আমাদের রাত্রে কোথায় কোথায় মাছ ধরবো আমরা। এইখান থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, একদম পুরো নদীতে যাচ্ছে। অজয়, আজকের মাছটা এখানে হবে, এখানে যেখান থেকে জলটা বেরোচ্ছে। এই ঘেরেও তো ছেঁচা না, এটা ছেঁচা হলেও তবু ফাটা আছে না, এইটা আর এর ওপারে হয়তো দুটো একটা আছে। মোটামুটি ঘুরতে হবে এখান থেকে আজকে। মোটামুটি একটু দেখতে হবে। চলো বেরোবো না একটু পরে। দেখি কি হয় আজকে। এই সন্ধ্যার সময় এখন যদি একটা বৃষ্টি হতো নাকি। আর বৃষ্টি চাস না, ধান পাতা ফেলানো রে। আর বৃষ্টি না, অবস্থা যা, ধান পাতার যা অবস্থা, এদিকে ইঁদুর, এদিকে উপরে বৃষ্টি, আর তারপরে ঘুঘু। মেঘও খাইছে। হ্যাঁ দেখতে পেয়ে এইখান থেকে কিন্তু সব জল যাচ্ছে, আর ড্রেনের অবস্থা দেখুন বন্ধুরা, একদম পুরো গাছ ঠাস হয়ে, তবুও এত জল যাচ্ছে। হ্যাঁ জলে ভাবতে হবে যে কত টান জলের। হ্যাঁ। আর বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমি আর অজয় ভাই বেরিয়ে পড়েছি। অজয় ভাই, মাছ খোঁজো, মাছ খোঁজো। এই বৌনির মাছ, একটা বাইন মাছ। থাকবে রে, আছে আস্তে আস্তে তো কোচ অতিরিক্ত বড় হয়ে গেছে, বড় না রে, আছে। আমাদের প্রথম বৌনি তো মিস হয়ে গেল বন্ধুরা, আর এখন এই যে একটা কই মাছ। আচ্ছা চলো, চলে যাবে, চলে যাবে, চলে আসে। মাছটা ধরে না, মাছটা ধরে না, তোর ভালো সাইজের তো মাছটা। কোথায় লাগেছে, কোথায় পুরো হলুদ কই তো। এই মাথায় না রেখে দাও, থরথরি এক ঝুড়ি। অন্য অন্য দিনের তুলনায় আজকেও কিন্তু এই সাইজের লাঠা মাছ দেখা যাচ্ছে প্রচুর। এসব মাছ নেওয়া হচ্ছে না, মোটামুটি ভালো সাইজের, কিন্তু তাও অজয় ভাই নেবে না। একটা ভালো সাইজের লাঠা, কিন্তু এটা চলবে যাই দেখি। না, কোপানোর পরে আর ওরকম করতে নেই, নিয়ে নাও। চলো দেখি, ভালোই বাঁধিছে। না রেখে দাও। এইখানে একটা সাপ ছিল, কিন্তু ওই যে আছে, এখনো আছে। এই যে করে কোন দিকে আসছে, পা দিয়ে ঠেলে উঠবে না। চ
আরে ভাই কি আছে এখানে? চল চল। বন্ধুরা এখান থেকে জল সরছিল কিন্তু এই অল্প অল্প করে, আর আস্তে আস্তে অজয় ভাই তার ভিতরে একদম পুরো মাছের মাছের পুরো একদম মাথায় দিয়ে দিয়েছে কোচ। তোল 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 তোল, আশেপাশে দেখে নিচ্ছিস নাকি? হ্যাঁ ওই ভিতর থেকে দেখ, তোল এবার তোল। আচ্ছা দেখা যায় কিনা। মাছটা ধরি সাজায়। হ্যাঁ আছে তো মাছ, হ্যাঁ মাথাটা ধরিস আগে। হ্যাঁ ধরেছিস? লাইট কিন্তু জলের ভিতরে ঢুকে যাচ্ছে। ধুয়ে নিয়ে কোষটা ধর, মাছটা ধর না আগে ভালো করে, মাছটা ধর, মাছটা ধর। রাখি যা ভালো করে, ছাড়ি দে একবার, দিয়ে ছাড়ি দে, ধর মাথাটা। হ্যাঁ ওই সাইডে নোংরাগুলো উপরে নিয়ে, উপরে উঠে নিয়ে, উপরে মাদের সাইজের। ওই মোটামুটি 400 গ্রাম হবে, তাই তো যায়। কত হতে চায়? আর কত হয়, এই যা হয়েছে টোটাল এই 400 গ্রাম মতন হইল। বন্ধুরা এই কিন্তু আমাদের মাছ যায় নাও, এবার রেখে দাও। যাক রাস্তায় ছাড়া যায়, ছাড়াও মাছ ছাড়াও। আর বন্ধুরা ও পাশে কিন্তু আবার মেলা ফেলা হচ্ছে, প্রচুর গান বাজছে, আমাদের মাছ ধরতে একটু অসুবিধা হবে আজকে, কিছু করার নেই। না ব্যাগে ঢুকে দাও, হঠাৎ করে এত সুন্দর গান বাজানোর কি দরকার দেখে। ওই একটু ঝোল হইলো একটা। আবার কিন্তু আমরা মাছ খোঁজা শুরু করে দিলাম। কি দেখিস এখানে? লাটা মাছ। জল তো অনেক অজা এর ভিতরে, যাও সাইড সাইডে দেখে আসো। অজয় ভাই কিন্তু ওদিকে মাছ খুঁজছে। মাছ মনে হয় হবে না, কারণ এই জমি চাষ করে দিয়েছে না, তারপরে অনেকটা জল, হাঁটু সমান জল, এসব জায়গাতে আমরা মাছ টাছ ধরতাম। চলো সামনে আর একটা জমি আছে, আমরা বন্ধুরা দেখুন কোথা থেকে পাড়ি দিচ্ছি। জল হাঁটু সমান জল, মাজা সমান জল, ঘাস বন। বন্ধুরা অনেক সময় ঘুরলাম, মাছ কিন্তু ওই মোটামুটি অল্প কিছু মাছ হয়েছে। আমরা যে সমস্ত জায়গায় মাছ ধরি সে সমস্ত জায়গায় একদম পুরো ঘাস উঠে গেছে, অনেক ঘাস বন জঙ্গল হয়ে গেছে। তারপরে জল বেশি, এবছর তো প্রচণ্ড বৃষ্টি হলো। তো যাই হোক চলুন এবার মাছগুলো দেখাই। একটা শোল মাছ আছে আর মনে হয় 2-4টে মাছ আছে। আর আমাদের কিন্তু আটন পাতা আছে সকালবেলা, ওই ড্রেনে যে জল যাচ্ছিলো ওই মাঝখানে কিন্তু আমাদের 2খানা আটন পাতা আছে। এবার সেই আটন কিন্তু সকালে তুলো, দেখি ওতে যদি কিছু মাছ আপনাদের দেখাতে পারি। এখন কিন্তু আমরা বাড়ি যাবো, আর সকালে কিন্তু আটন তুলতে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। যাই মাছ তো আজকে এই আরেকটা কই মাছ ছিল, সে কোথায় গেল? কই মাছটা বের কর। এই ব্রো, এই তো একটা মাছ বেশি ধরে নিয়েছি আজকে, দুজনে কিছু আর একটা বেশি। এই দিন না হলে কি হতো, ফুটো পকেটে বাড়ি আসতেছ, নাহলে ছেড়ে দিতাম আমার দিল। নাও আর কি, কোনো রকম একটা ঝোল হলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আর অজয় ভাই কিন্তু এই আটনের কাছে চলে এসেছি, আমাদের আটন পাতা ছিল। আর বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন একটু কম কম হয়েছে।
আমরা কিন্তু উঠেছি অনেক আগে নাকি? হ্যাঁ এই মাছ ধরার জন্য কিন্তু বসে আছি। আমাদের দুটো আটুনি এখনও ঠিক আছে, কারণ কালকে জলের এখান থেকে প্রচুর জলের টান ছিল। আমরা ভাবছিলাম যে আটনের কী না কী হবে, তো কোনো অসুবিধা নেই, আটন ঠিক আছে। এখন আমরা আটন তুলব। যাই যাও। কাঁকড়া পড়িয়ে জানে ওই জন্য তো কালকে এগুলো দেওয়া ছিল, কাঁকড়া করলে তো ভালো। ওইখানে কি ইয়ে দেওয়া রয়েছে কাঠ? হ্যাঁ রানিং নামে গেলে, হ্যাঁ রানিং নামে গেলে তো। মাছ কই, এর জলের টান ছিল। আস্তে 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 ওটা তুলে নিয়ে আসো একবার নাকি? ওটাও নিয়ে আসবো। কাঁকড়া অল্প তো। দেখো এতে কত কি মাছ বাঁধে। কাঁকড়া পড়ছে এতে বেশ কটা। হ্যাঁ দেখো যে হারে জলের টান ছিল কালকে গেটের এখানে, এই কটা মাছ বেশি পড়ছে। এটা নদীর কাঁকড়া পড়ছে। ব্যাং রয়েছে, লাঠা মাছ রয়েছে, চিংড়ি মাছ পড়ছে রে অনেক। ওই যে অন্য একটা বড় নদীর কাঁকড়া পড়েছে কিন্তু, এটাই কিন্তু বেশি মাছ রয়েছে। চিংড়ি মাছ পড়েছে প্রচুর এটাই। না না এক এক করে। এই আটন কিন্তু প্রচুর বড় আটন, জলে থেকে থেকে নরম হয়ে গেছে অনেকটা না যে। এই মাছ এক জায়গা করার সমস্যা বিশাল। ওইটা কাঁকড়া কাঁকড়া, ওই ওই তোর হাতের এইখানে। এটা একটু কম কাঁকড়া হয়েছে। ওই উপরে উপরে দুটো কাঁকড়া আছে। এই কিন্তু আমাদের প্রথমের আটনের মাছ আছে। মোচা রয়েছে নাকি একটা? এই আটনটা কিন্তু বেশ কটা মাছ পড়েছে। এটা বড় ব্যাং পড়েছে, কাঁকড়া পড়েছে, এটা মোচা পড়েছে বড়। চিংড়ি মাছগুলো, হ্যাঁ চিংড়ি মাছগুলো এক জায়গা নেই। এদের কাঁকড়া কম পড়েছে না? কাঁকড়াটা উঠে এসছে কিন্তু ওই যে নদীর কাঁকড়াটা বেশ বড়, একটা মোচা আছে বড়। এই আরেকটা চিংড়ি রয়ে গেছে ওইখানে, কানাডা চিংড়ি রয়ে গেছে। আটনের মাথা দেখুন, ব্যাং চলে যাচ্ছে। এ কি এ কি এ কি তুমি কি করো? এ কি করো তুমি, কি করো? হ্যাঁ তুমি ঝাঁকি মারতা হে। বের কর দে, বের কর দে। ওর ভিতরে হাত দেবে কেডা? কেন কে রয়েছে? দেখো কাঁকড়াটা কিন্তু বেশ ভালো সাইজের বন্ধুরা। মাছ তো ভালোই হলো রে। চিংড়ি মাছও পড়ছে বেশ। সব কিছুই আছে। সে বড় মোচাটা কই? দাঁড়াও আমাকে একটু দেখতে দাও ব্যাপারটা। না ওটা হবে না। এদিকে রে। এই ওকে ওকে বের করো না, ও ব্যস্ত আছে। এই কিন্তু আমাদের মাছ কাঁকড়া। চিংড়ি মাছ পড়ছে বেশ, হন্ডে চিংড়ি পড়ছে প্রচুর। চলো বাড়ির দিক চলো, দেখি মাছগুলো ঢালা হবে এবার। আটন কিন্তু আবার সঙ্গে সঙ্গে পেতে দেওয়া হচ্ছে। আরে নরম হয়ে যাবে না যে সারাক্ষণ বাঁধা থাকলে? আটনগুলো কিন্তু বেশ বড় বড় যায়। ছেড়ে গেছে? কোথায় ছেড়ে দেখি? এই আটনটা কিন্তু দু জায়গা কেটেছে,
যার জন্য সব মাছ বেরিয়ে গেছিল। ওই সামনে সামনে ছেড়ে সামনে ওই তো ওই ওই ছিল হ্যাঁ ওই পাড়ার মুখে 3 জায়গা ছাড়া এর। ওই জাটনি ধরে পাড়া এই পাশে। এইখানে কিন্তু ওই যে আবার ছেঁড়া পাওয়া গেল, এই নিয়ে 3টে ছেঁড়া পাওয়া গেল আটনে। আমাদের কিন্তু এই আটনটা বাঁধা হচ্ছে এবার, আর মাছ তো এখানে আসেই। বাড়ির দিক চল দেখি। আর এই বৃষ্টি কখন থামবে কে জানে, সেই কালকে রাত 3টের থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা। চারিদিকের ওয়েদার এত খারাপ। এই কিন্তু আমাদের কাঁকড়া, বেশ ভালো সাইজের কিন্তু। আমাদের এখান থেকে কিছু মাছ আলাদা করা হলো, এগুলো কিন্তু সব মোচা আর বাগদা, এগুলো বাগদার বাচ্চা। তখন কিন্তু বোঝা যায়নি যে এত মাছ থাকবে ওর ভিতরে, নাজেহাল হয়ে পড়েছে মাছগুলো। এই মোচাটা ঠিক আছে, তো বড় না। আর এর ভিতরে কিন্তু চিংড়ি মাছ আছে প্রচুর, হরিণা। আর কটা তুলতে কেন? বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরে বাড়ি চলে এসেছি। মাছ কিন্তু ওই মোটামুটি হয়েছে, একটা আটন ছেঁড়া ছিল, আর একটা আটনে মোটামুটি কটা মাছ হয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।